এই তো পুলিশ এসছে আর এই লিফলেটগুলো পড়েছে। কারা করেছে এটা? এটা আমাদের তো ধারণা, বললাম না, বিরোধী দলের ছেলেরা কিছু আছে, সাথে আমাদের একাংশের ছেলের মদত আছে। কেন নেতৃত্বের মদত? কেন নেতৃত্বের মদত হচ্ছে যাতে জমি পাই, আপনারা কাজ করছেন, এবং আমাদের দলের ভাবমূর্তি, নেতাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমাদেরকেও বদনাম করার জন্য। তো কি অভিযোগটা করেছে আপনাদের নামে? আমাদের নামে যা অভিযোগ করেছি সব তো ভিত্তিহীন। 1 নম্বর অভিযোগ যেটা করেছিল সেটা হচ্ছে এমবিএফ এর ছেলে 285টা বসে গেছে, আমরা টাকা বিনিময়ে বসিয়ে দিয়েছি। এখনো এমবিএফ টোটাল বন্ধ হয়ে গেছে, বালাজির কাটিং হয়ে গেছে, তারপরেও আমাদের একটাও ছেলে বসেনি। টোটাল ইউনিয়নের ছেলে এখনো পর্যন্ত বসে বসে পেমেন্ট নাই, কাজ করে। সিকিউরিটি এজেন্সি হাঁটিয়ে দিয়ে পরে লিখেছে টাকা আমরা নিয়েছি, এখনো টোটাল প্রত্যেকটা সিকিউরিটি এখানে দাঁড়িয়ে আছে, তারা সবাই কর্মরত, একটারও কাজ যায়নি। 3 নাম্বার যেটা লিখেছে যে আমরা প্রত্যেক ওয়ার্কারের কাছে বছরে টাকা প্রচুর পরিমাণে তুলি, এবং কন্ট্রাক্টরের কাছে 15,000 টাকা নিয়ে 20 লক্ষ টাকা আমরা কালেকশন করেছি পার্টি অফিস করার জন্য। আমাদের বালাজিতে 10টা কন্ট্রাক্টর আছে ডিভিশন ওয়াইজ, তো আমরা যদি 15,000 টাকা নিই 1.5 লাখ, আর ওয়ার্কার আছে 800, যদি 100 টাকা করে নিই তাহলে 80,000, 2 লাখ হয়। লিখেছো তো পুরো ভিত্তিহীন জিনিস। দলের নেতৃত্বকে জানাবেন আপনাদের টোটালটাই তো ভুলভাল লিখেছে। আমরা বছরে একবারই কালেকশন করেছিলাম 2015 সালে, তারপর থেকে আমরা ওয়ার্কার কালেকশন করি না। দলের নেতৃত্বকে জানাবেন এই যে ষড়যন্ত্র হচ্ছে, দলের এতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এই বিষয়ে তো আমরা দলকে অবশ্যই জানাবো। লাগাম ছাড়া দুর্নীতি, সন্ত্রাস, স্বজন পোষণের অভিযোগ এলাকার 2 তৃণমূল নেতার বিরুদ্ধে। দুর্গাপুরের 28 নম্বর ওয়ার্ড তৃণমূলের সহসভাপতি বিধান মাঝি ও দলের আরও এক নেতা অরুণ চন্দ্র ধারার বিরুদ্ধে পোস্টার পড়ল নামো সগরভাঙা গ্রামে। বিজেপির দাবি, স্থানীয়রা পোস্টারের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের মুখোশ খুলে দিচ্ছে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিধান ও অরুণ। 3 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ভীমসেন মণ্ডল দলীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। আপনার দলের লোকও আছে? না না, আমার দলের লোক নেই। তাহলে এত বড় দুঃসাহস কি করে হয় তাদের? বিরোধী দলের রাত্রেবেলায় করছে, তো চোরের মতো করছে, রাতের অন্ধকারে। নাম দেওয়া উচিত তো। আপনার নামও তো পড়েছে? হ্যাঁ, নাম পড়েছে, কিন্তু তারও তো নামটা দেওয়া উচিত যে করছে এটা। তো কি বলবেন, এটা কি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে? চক্রান্ত, পুরোপুরি চক্রান্ত। গ্রামের মানুষ বলবে তো, আমি বলবো না। প্রত্যেকটা মানুষ বলবে, যে কোনো মানুষের কাছে যান, আপনি জিজ্ঞেস করুন, খবর নিন। মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, জ্বলন হচ্ছে। সগরভাঙায় এর আগেও এই ঘটনা ঘটেছে। ওইখানে যারা লোকাল স্তরে তৃণমূলের নেতারা রয়েছে, তারা বিভিন্ন যে কলকারখানা রয়েছে সেই কলকারখানায় পয়সার বিনিময়ে লোক নিয়োগ করে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া থেকে লোক নিয়ে আসে, লোকাল লোক এখানে চাকরি পায় না। শুধুমাত্র সগরভাঙা বা দুর্গাপুরে নেই, সর্বত্র পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটছে। আপনারা সম্প্রতি ডিএসপি কারখানায় দেখেছেন যেভাবে স্বজন পোষণের মামলায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আওয়াজ তুলেছেন, শুধু আওয়াজই তুলছেন আর কিছু করছেন না।